ভারী যুদ্ধাস্ত্রের ঝনঝনানি, শুধু স্থল নয়, নৌ, বিমান ও আর্টিলারি ইউনিট মোতায়েন। চীনের এ সামরিক শক্তি প্রদর্শনের মহড়া মূলত তাইওয়ান ঘিরে। চীনের এ সর্বাত্মক রণপ্রস্তুতি পুরো অঞ্চলে সৃষ্টি করেছে উত্তেজনা। বেইজিং বলছে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করার প্রস্তুতি হিসেবে এই সামরিক মহড়া। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে মঙ্গলবার সরাসরি গোলাবর্ষণ অনুশীলন হবে। এছাড়া এই সামরিক মহড়ায় সামুদ্রিক ও আকাশ প্রতিরক্ষা, সার্বিক নিয়ন্ত্রণ দখল, বহিরাগত হস্তক্ষেপ প্রতিরোধ, ত্রিমাত্রিক যুদ্ধ ও অতর্কিত হামলা ঠেকানোর কৌশলও পরখ করে দেখা হবে। এ ধরনের কর্মকাণ্ডকে উস্কানিমূলক বলছে তাইওয়ান। বেইজিংয়ের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের উপর সরাসরি আঘাত বলেও মনে করে তাইপে। চীনের পিপলস লিবারেশন আর্মি আমাদের চারপাশে লক্ষ্য ভিত্তিক সামরিক মহড়া চালাচ্ছে। এটি শুধু তাইওয়ান প্রণালী বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা আর স্থিতিশীলতাকে ব্যাহত করছে না, বরং এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের উপর সরাসরি আঘাত। আমরা চীনের কর্তৃপক্ষকে যুক্তিসঙ্গত ও সংযত আচরণ করার আহ্বান জানাই। অবিলম্বে দায়িত্বহীন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তাইওয়ানের বাসিন্দারা বলছেন, চীনের এই তৎপরতা প্রতিবেশীদের ভয় দেখানোর জন্যই। তাতে উদ্বেগ জানাচ্ছেন অনেকে। আমি মনে করি এই মহড়াগুলো কেবল আমাদের ভয় দেখানোর এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য। এরকম মহড়া আগেও হয়েছে। রাজনৈতিক বিষয়গুলো কেবল তাইওয়ানের বর্তমান সরকারই মোকাবেলা করতে পারে। তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই গুরুত্বপূর্ণ। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ দীর্ঘদিনের। তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে যুক্তরাষ্ট্রই দ্বীপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র। সম্প্রতি তাইওয়ানকে $11 বিলিয়ন যুদ্ধাস্ত্র দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে মার্কিন 20টি প্রতিষ্ঠান ও 10 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় চীন। বিশ্লেষকরা মনে করছেন, বেইজিংয়ের এই মহড়াগুলো নিছক সাধারণ সামরিক প্রশিক্ষণ নয়, এটি আক্রমণের ধাপ তৈরি করার কৌশলও হতে পারে, যাতে তাইওয়ানের হুমকি প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শক্ত বার্তা দেয়া যায়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।